ফাইনালি বিয়ের ভেন্যুতে পৌঁছলাম এবং কেমন হয়েছে গায়ে হলুদের জায়গাটা কমেন্ট করে জানিও। রাহুল নিজে হাতে অরিজিনাল ফুল দিয়ে বানিয়েছে। এটা অর্কিড আর জিপসি। হ্যাঁ, জিপসি আর অর্কিড। মানে টাটকা তাজা ফুল। এটা কি প্রথমবার বানালি তুই? হ্যাঁ, এইরকম স্টাইল আমি প্রথমবার বানালাম তোমার জন্য। জানতাম না আমি কিভাবে বানাই, এবার ট্রাই করেছি, দেখেছি হয়ে গেছে। তুই কি এক্সাইটেড ওভারঅল লুকটা দেখার জন্য? ভীষণ এক্সাইটেড। এই বিউটি কি করছো নাকি? বিউটি ভাবছি যে কি করা যায় এরপরে। আচ্ছা, টিপটা চেঞ্জ করে নিচ্ছি। আমাদের বৃদ্ধি লুক থেকে এখন হচ্ছে গায়ে হলুদের লুকে আমরা ট্রান্সফর্ম করছি। কোনোভাবেই নড়বে না। ওয়াও, অরিজিনাল ফ্লাওয়ারের একটা। ফাইনালি দেখো লুকটা রেডি হয়ে গেছে, একদম অরিজিনাল ফুল দিয়ে কিন্তু এটা করা। আর এরপর একটু আমরা আউটডোর শুট করে নিচ্ছিলাম গায়ে হলুদের লুকটার। কেমন হয়েছে লুকটা অবশ্যই কমেন্ট করে জানিও। এরপরে আমরা কাপল শুট করে নিচ্ছিলাম একটা বাইরে, এবং তারপর আমরা ভেন্যুটাতে ঢুকে গেলাম। ভেন্যুটার মধ্যে কিভাবে সাজানো হয়েছে একটু দেখো। এটা অ্যাকচুয়ালি আমরা যে ফ্ল্যাটে থাকি সেই ফ্ল্যাটের যে কমিউনিটি হলটা আছে তার মধ্যেই পুরো এই ডেকোরেশনটা করা হয়েছে। এখানে যে গায়ে হলুদের জায়গাটা আমার ঢুকে তো ভীষণ ভীষণ পছন্দ হয়েছে। আমি আগে থেকে দেখিনি, যেহেতু খুব তাড়াতাড়ি রেডি করা হয়েছে। কুনাল পুরোটা তার টিম নিয়ে এটা করেছে। তোমরা জাস্ট একটু দেখো, মানে এটা সত্যি অবিশ্বাস্যকর। তোমরা যারা যারা অবিশ্বাস করছো তারা অ্যাকচুয়ালি অবিশ্বাস করার মতো, কারণ আমার নিজের বিশ্বাস হচ্ছিল না যে এই ডিজাইনগুলো যে দেখতে পাচ্ছ ছবিগুলো, সেই ডিজাইনগুলো কিন্তু করেছিল আমাদের সুহাশিস, যে আমার সমস্ত ছবি ভিডিও যে এডিট এবং ফটোশ্যুট করে সে। এবং তারপর কুনাল এটাকে এইভাবে যেরকমটা আমি চেয়েছিলাম ঠিক সেরকমটাই প্রেজেন্ট করেছে। একটু বলো তো কিরকম হয়েছে জায়গাটা? আমার তো ভেবেই খারাপ লাগছিল যে জায়গাটা পরে ভেঙে দেওয়া হবে। আমার খুব ইচ্ছা আছে এই জায়গাটাকে সুন্দর করে একটা মিনিয়েচার করার। এরপর শুরু হলো গায়ে হলুদের রিচুয়ালস গুলো। এরপরে আমার শ্বশুরবাড়ির সকলে ফার্স্ট আমাকে হলুদ মাখাতে শুরু করে দিল। দেখো এখানে আছে আমার যা, মামি শাশুড়ি মা, মাসি শাশুড়ি মা, সকলে মিলে এখানে হলুদ মাখাতে শুরু করলো।